যে হলো খাওয়া শুরু করলো, শেষ না হওয়ার মতো মুখ তুলবে না। পাথরটাকে না খুব কষ্ট মষ্ট করে উপরে তুলেছি। একটা গ্রানাইট, একটা গ্রানাইট, দুটো গ্রানাইটই বসানো হয়ে গেছে। এবার বাকি রয়েছে স্টার্টিং। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। বিন্দাস মানুষ এসেছে, যখন বিন্দাস থাকো আসলে বিন্দাস রাখো। এখন বাজে ভাই 8টা আর আমাদের ভুলু এখন পর্যন্ত ঘুমাচ্ছে। এই দেখো আমাদের ভুলু চুপচাপ ঘুমাচ্ছে। কিরে ভুলু, উঠবি না? হলো বাইরে অ্যাকচুয়ালি ঠান্ডা ছাড়ছিল না, হলু বেরোচ্ছে না। আর এদিকে দেখো, এদিকে আমার মা করছে এখানে রান্না বান্না জোগাড় করছে। কারণ ভাই আমি যাবো কাকদ্বীপে কাজে। মা ওদিকে করছে রান্না বান্না, আমি একটু ভাইপোর সঙ্গে খেলে আসি। ওই দেখো ওইখানে শুয়ে আছে, বাবুরও তো আছে। কোন দিকে মনে হয় ঘুমিয়ে পড়ছে। ভাইপো তো ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। ওই বৌদি বড় কাজ করছে। এই আমাদের ভুলে দেখো বাইরে বেরিয়ে এসছে, বাবা খাচ্ছিল এখানে, ওকে ভাত দিয়েছে খেতে। আর এদিকে মায়ের রান্না বান্না প্রায় শেষের পথে। ডিমের ঝোল হবে আর এদিকে পুঁই শাকে সেই মেজদির চচ্চড়ি হয়েছে। আমি একটু রান্না করে নিই। কি সারাদিন খুন্তি পুরো তেতে আছে, খুন্তি তো পুরো গরম হয়ে আছে মা। ওই খুন্তিটা এদিকে ঝুলানো ছিল। তাহলে কেমন গরম হয়েছে দেখো, আমি হাত দিয়ে সঙ্গে সঙ্গে না ছেঁকা লেগেছে। আজকের মা আবার চলে যাবে মাসির বাড়ি, যাবে আবার বিকেলে চলে আসবে। কিন্তু আমাদের ভুলু একা থেকে যাবে। এই কাকদ্বীপে কাজ হলে আমার মাই আমাকে প্রতিদিন দেরি করে দেয়। ও মা তাড়াতাড়ি করো, মায়ের রান্না প্রায় শেষের পথে, কিন্তু প্রতিদিন দেরি করে করে রান্না করতে বলবে। তাড়াতাড়ি করো না, আমার মনে দেরি করেই ছাড়বে। তুমি আগে আমার ভাতটা পারো। কালকে যে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম টিফিন বক্স আমি ধুইনি। এখানে দেখো মা সেই টিফিন বক্সটা ধুইছে, আমাকে মনে মনে গালাগালি দিচ্ছে। আর এই দেখো ডিমের ঝোল আর হচ্ছে চাটনি। বলু তোকে দেবো না, আমি দাওয়াই খাবো। বললু তুই ওখানে থাক, তাড়াতাড়ি খেয়ে নি, 9টা বেজে গেছে। এইটা হচ্ছে ভলুর, কুসুম দিয়ে মাখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার। ওদিকে ভলু দেখো ওই পারে ছিল, এদিকে আসার চেষ্টা করছে, কিন্তু বেচারা তো বাঁধা। চিন্তা করি না বলু, এই দেখ তোর জন্য এখানে রেখে দিয়েছি। আচ্ছা তোর জন্য। আমার খাওয়া হয়ে গেছে। এই দেখো ভলুর জন্য এখানে রেডি করছি ভাত। ভলুর মধ্যে একটুও সেই পেশেন্সটা নেই। ওকে আগে দাও, আমার খাওয়া বাদ দাও, আগে খেতে দাও। তোর ভাত চ চ চ চ। এই দেখো এই যে ভলু খাওয়া শুরু করলো, শেষ না হওয়ার মতো মুখ তুলবে না। আর আসার সময় খুব জোরে এটাকে লাথি মেরে দিয়েছি, ভাগ্যিস পায়ে লাগেনি। আমার সঙ্গে যে কাজ করে সুকুমার চলে এসছে, মমতাদির বিএমডব্লিউ কাজে যাওয়ার জন্য একদম রেডি। আর গাইস আজকের অনেক কাজ আছে, পুরো টেবিলটা কমপ্লিট করতে হবে। স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। ভাই চলে এসেছি কাজে, আর এই হচ্ছে মালিক বসে আছেন। ভেবেছিলাম পাথরটা এখানে রেখেছে, এখানেই কাটো, কিন্তু না, দাদা বললো পাথরটা এইখানে কাটতে। বাড়ি পেতে নিয়েছি। আর এদিকে আমাদের সুকুমার রেডি করছে। এবার যাবো গিয়ে প্ল্যানটা নিয়ে ব্ল্যাকটা পাতা হয়ে গেছে, চলে যাই উপর গিয়ে মাপতে হবে। এই ভাই পুরো না খুব বাঁকা, এর ওদিকটা হচ্ছে বেরিয়ে আছে, এদিকটা ঢুকে আছে। এর তার উল্টো, এদিকটা দিকে ঢুকে গেছে, ওদিকটা বেরিয়ে আছে। মাপ নিয়ে এটাই সবটা টাপ ব্যাপার। আমার এখানে যেগুলো যেগুলো ডিস্টার্ব করবে সেগুলো ছেড়ে ক্লিয়ার করে দিচ্ছে। আর আমি নিচে যাই। আর এই দেখো এখানে সব মাপগুলো লিখে নিয়েছি। সুকুমারা চারটে চারটে আমার খাওয়া হয়ে যাবে। আমি পাথরটাকে না খুব কষ্ট মষ্ট করে উপরে তুলেছি। আর একবার যে চেক করবো, চেক করার আগে আঠা করে নিচ্ছি, একেবারে আঠা দিয়েই চেক করবো, নাহলে আবার ঢোকাতে হবে, আবার ওখানে ঢোকাতে হবে, আবার বের করতে হবে। একবার দিয়ে দিচ্ছি, দেখা যাক কী হয়, দেখতে হবে ওখানে নেই।
ভাই বিশাল টেনশনে ছিলাম। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা না বিশাল পরিমাণে কচ, আর উল্টে সেম এই জায়গাটাও, বাট আমার মাপটা নেওয়াটা একদম পারফেক্ট হয়েছে, যার জন্য একদম পুরো খাপে খাপ একদম কভার। চলো এবার নিচে যাই, এইটাকে এই যে স্পেসটা আছে এর ব্লাস্টনটাকে কেটে নিয়ে এখানে বসাই। ফাইনালি ভাই এদিকটাও এনে বসিয়ে দিলাম, নিচে প্যারিস ট্যারিস সব দিয়ে দিয়েছি, সাপোর্ট টোটালটা হয়ে গেল। এবার ভাই নিচে যাব, গ্রানাইটটা কাটু কেটে মোল্ডিং করবো। ওই যে গ্রানাইট, ওটাকে ওইখানে নিয়ে এসে পেতে কাটতে হবে। তো ব্যাস লাঞ্চ টাইম হয়ে গেছে, সুকুমার অলরেডি কেলিটা খুলে বসেছে, আর তার আগে আমি দেখিয়েছি কী করলাম এতক্ষণ। এই দুটো গ্রানাইটকে কেটে একেবারে দেখো মোল্ডিং হয়ে গেছে, একদম রেডি। মানে আগের কাজটা একদম আগে আগে করে নিয়েছি, সময়ের মধ্যেই হয়েছে, 1:30টার ভিতরে। 1:30টার দিকে তো আমাদের 1টা দিকে আমার লাঞ্চ টাইম, যা হয়ে গেছে। এইবার আমার তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো যা কাজ ছিল না যদি সময় লাগতো। অ্যাকচুয়াল ব্যাপার অনেক ব্যাপার আছে, আঁকা বাঁকা ছিল, আমি ভালো করে মাটাম করে মেপে নিয়েছি, যার জন্য তাড়াতাড়ি হচ্ছে, নয়তো অনেক দেরি হতো, অন্য কেউ যদি করতো। আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল, টমেটোর চাটনি, আর এখানে রয়েছে আমাদের পুঁই মেজরির চচ্চড়ি, আর এখানে শুকনো রয়েছে মাছের ঝোল, আর এটা বিভিন্ন শাকসবজি দিয়ে একটা চচ্চড়ি মতো। চলো ফটাফট খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই, এবার করতে হবে কাজ। এই দুটোকে এবার আমি আর সুকুমার মিলে উপর তুলবো। সুকুমার করছে এখানে সিমেন্টটা হয়ে গেলে ভাই ফার্স্টে এটা বসাবো, তারপরে এটা। এই কষ্টে মষ্টে হয়ে গেল, এইটা করে দিলেই এই একটা গ্রানাইট, এই একটা গ্রানাইট, দুটো গ্রানাইটই বসানো হয়ে গেছে। এবার বাদ বাকি রয়েছে কাটিং। সুকুমার এখন পরিষ্কার করছে, আর এই কাজ যে কাটিং লাগানো হয়ে গেছে। পেপারটা এটা কী ছিল আর এখন কী হলো, বেসিংটার আগে কী অবস্থা ছিল এখন পুরো ঠিকঠাক ক্লিয়ার করে দিয়েছি। আগে তো এক কাজ ছিল পুরো বাজে, আর এখন একটু মানুষ হয়েছে। নিচে চলে এসেছি আর ভালো লাগে না, সন্ধ্যা হয়ে গেছে আর কাজও শেষ। চলো স্নান করি, আর এই ঠান্ডায় স্নান করতে কী অবস্থাটা তোমার সবাই ভালো করেই জানো। গাই স্নানও হয়ে গেছে আর ছুটি হয়ে গেছে, আর এখানে কাজও শেষ হয়ে গেছে। কালকে থেকে কোথায় কাজ হয়। আর দেখো আমার সাইকেলটা কেমন শুধু শুয়ে আছে, দেখো সুকুমারের সাইকেলের উপরে। তো গাইস চলে এলাম বাড়ি, আর বাড়ি আসার সময় ভোলুর জন্য 3 প্যাকেট পার্লে বিস্কুট নিয়ে এসেছি। আর আমাদের ভোলু দেখো আমার দিকে কটকট করে তাকিয়ে আছে। ভোলু খাবি?
ওই দেখো আইএজি আছে শুধু কেমন হচ্ছে দেখো, এখন একটা চিলামি দিয়ে দিতে এই দেখো সব কটা যদি দিয়ে দিই এক্ষুনি খেয়ে নেবে, কিন্তু না, আজকে একটা দিই, কালকে সকালে একটা দেবো, আবার সন্ধ্যাবেলা একটা দেবো। কি বলিস বলো মুখটা দেখো, লাভ মানে ওই লাভ মানে এই দেখো কেমন হলো, কেমন টেস্ট কেমন হলো। ও এখন খাবার পেয়ে গেছে, আর কোনো সারা শব্দ করে না, কড়কড় করলেও খায় না, কড়কড় করলে খাবে না। নিজের মনের ধানা খেতে থাকবে, আর কোনো ছাড়া নেই। দেখো দেখো লাস্ট দেখো, তোমার লাস্টে দেখো, খুব মনে আনন্দ হচ্ছে না হলো। মনে আমরা সে পায়খানা গেছে ওই যে কোথায়? হয়তো পটি করছে আর দাওয়ায় নাকি পায়খানা করছে, কি করবে আর ভুলুর পায়খানা পেলে ভুলু করে, ছেড়ে দিলে ঘরের বাইরে থেকে ঘুরে এসে আবার ঘরে থেকে দেয়, আর এই জন্য বেচারা মার খায়। আজকে রাতের মেনু ঘুগনি আর মুড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এখন করতে হবে এডিটিং। আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভাইয়ের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।